উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষিকা এবং বয়োজ্যেষ্ঠদের জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম এবং সমবয়সী এবং ছোটদের জন্য রইল ভালো। একটা বিখ্যাত উক্তি যেমন বলতে চাই, মার্কিন মুলুকের রাষ্ট্রপতি, ১৬তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। কিন্তু আমরা যদি লক্ষ্য করি বর্তমানে জনগণ কোথায় নির্বাচনের ক্ষেত্রে? বেশিরভাগ জনগণই গ্রামাঞ্চল থেকে শুরু করে শিক্ষিত জনগণ কাজের ভারে হোক বা কোনো ক্ষেত্রে তারা নির্বাচনটাকে জাস্ট সরকারি ছুটি, স্কুল কলেজ সব কলেজ অফিস সব এইভাবেই নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের যে ভোট, আমাদের একটা ভোট যেটা আমাদের পরবর্তী 5টা বছরকে পাল্টে দিচ্ছে, আমার আপনাদের ফ্যামিলি, আমার ফ্যামিলি, সমাজ যারা চালাবে, তারা যদি সভ্য না হয়, তারা যদি সেই পদের অধিকারী না হয়, তাহলে ভাবতে পারছেন গত 5 বছর আমাদের কি সহ্য করতে হবে? বেকারত্ব, স্থিরতাহানি থেকে শুরু করে আর্থিক মন্দা, কি হচ্ছে না? আমরা আনন্দ হচ্ছি সরকারের দিকে। ভেবেছেন যদি আমরা আমাদের ঠিক জায়গায় দাঁড়াতাম, আজকে আমাদের সরকার দিকে আনন্দ হতো না? তাহলে আমাদের একটা ভোটের কি মূল্য আছে সেটা আমরা বুঝতে পারছি এটা থেকে। এবং অনেকে ভাববে যে আমি একটা ভোট, আমার একটা ভোটে কি হতে পারে? বিন্দু বিন্দু দিয়ে কিন্তু সিন্ধু তৈরি হয়। তোমার, আমার, আপনার, আমাদের সকলের ভোট খুব গুরুত্বপূর্ণ। এটা মনে রাখতে হবে। স্বর্গীয় বাজপেয়ী মহাশয় একটা ভোটের জন্য কিন্তু সরকার গঠন করতে ব্যর্থ হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন একটা ভোটের গুরুত্ব কতটা। তাই আমি সকলের কাছে আশা রাখবো যে সকলে যদি আঙুলটা ঠিক জায়গায় চালান, অন্যের উপরে আঙুল লাভ প্রয়োজন কখনো হবে না। সুতরাং আশা রাখবো ভোটটা ঠিক জায়গায় যাবে। আর যদি আপনি কখনো ভোটের ক্ষেত্রে প্রতারিত হন, গিয়ে শোনেন আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান, আমরা বাড়ি ফিরে আসি। মিডল ক্লাস ফ্যামিলি থেকে শুরু করে আপনার ক্লাসেও ঝামেলা জড়াতে চাই না, কেমন ঝামেলা জড়াবো? পোলিং অফিসার, ইন্ডিয়ান ল, অনেক কিছু আছে, আমরা ঝামেলায় যাই না। কেন যাবো না? আমার ওয়ালেট চুরি হলে আমি আরটিআই কাছে গিয়ে কমপ্লেইন করি। তাহলে আমার যদি ভোট চুরি হয়ে যায়, আমার একটা ভোটের জন্য সরকার বাঁচাইতে পারে, আমি কেন যাব না? এটা মনে আমাদের আনতে হবে এবং সকলে মিলে এগিয়ে আসতে হবে। আর সকলের থেকে আমি একটা কথাই শেষ পর্যন্ত বলতে চাইবো যে যদি আমরা এটাকে সিরিয়াসলি না নিই, আমরা শুধু ছুটি হিসাবে ভোটটাকে নিয়ে নিই, বা ভোটটা যদি আমাদের কাছে সামরিক কিছু অর্থের লোক, মন মানসিক লোক আমরা গিয়ে ভোট দিয়ে চলে এলাম, আমাদের কিন্তু সামনে গ্রহ বিপদ। সুতরাং ভোট দেওয়ার আগে ভাবুন, আপনি সচেতন হন, অন্যকে সচেতন করুন এবং একটা ভোটও যেন বৃথা না যায়। একটা ভোট বৃথা যাওয়া মানে কিন্তু অনেক কিছু। বারবার করে এটা ভাবতে হবে এবং যারা আমরা শিক্ষিত, আমরা যারা জানি, তারা দরকারে গ্রামে গ্রামে গিয়ে যাদের কাছে শিক্ষা এখন পৌঁছায়নি, তাদের কাছে গিয়ে পৌঁছে দেবো যে একটা ভোটের মূল্য ঠিক কতটা, তারা ঠিক বুঝতে পারবে। আর সচেতনতার পরে অগ্রগতি আসবে। যদি সচেতন না হয় মানুষ, কখনো অগ্রগতি আসবে। জয় হিন্দ, জয় ভারত।